এর চেয়েও উত্তম হইল জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দি করলে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রাতের ইবাদত হইল সবে কদরের রাত্রে ইবাদত বন্দি করলে যে পরিমাণ সওয়াব হবে জিলহজ মাসের প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাত, পঞ্চম রাত, ষষ্ঠ রাত, সপ্তম রাত, অষ্টম রাত, নবম রাত, সুবহানাল্লাহ। এরকম ভাবে দশম রাত, এই 10টি রাতের যে ব্যক্তি রাত্রে ইবাদত বন্দি করবে তার আমল নামায় 10টি সবে কদরের নেকি তার আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে যেই পরিমাণ ইবাদত বন্দিগি হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে যেই পরিমাণ ইবাদত বন্দিগি হয়, অন্য কোন মাসে, অন্য কোন দিনে, অন্য কোন রাত্রে এই পরিমাণ আমল হয় না বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়, যতগুলো দিন আমি বানাইছি, যতগুলো ইবাদত বন্দেগী আমি দুনিয়াতে পাঠাইছি, সকল ইবাদত বন্দেগী থেকেও, সকল কিছু থেকেও, সকল আমলের থেকেও, সকল দিনের ইবাদতের থেকেও আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ইবাদত হইল জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত বলেন সুবহানাল্লাহ। সামনে আসতেছে আগামী মাসে রমজান মাসের ইবাদতের থেকেও বেশি উত্তম, রমজান মাসের ইবাদতের থেকেও বেশি উত্তম, বেশি প্রিয় দিন হচ্ছে আমার আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। রমজানের শেষের 10 দিন ইতিকাফ বসে, ইতিকাফ বসে না, রমজানের শেষের 10 দিন ইতিকাফ বসে। ওইখানে একটা রাত আছে, সেই রাতটার নাম হচ্ছে কি, সবাই জানে, সবে কদর রাত, সবে কদর। সেই রাত্রে যদি ইবাদত বন্দেগী করে, হাজার মাস, হাজার রাত্রে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে, শুধু রমজানের একটা দিন ইবাদত বন্দেগী করলে সেই পরিমাণ সওয়াব হবে সুবহানাল্লাহ। রমজানের সবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করলে হাজার মাস, অন্য সময় হাজার মাস ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে, রমজান মাসের শুধুমাত্র কি সবে কদর রাত্রে ইবাদত বন্দেগী করলে ওই পরিমাণ সওয়াব হবে সুবহানাল্লাহ কইবেন না? এরপর আমার আল্লাহ আর কি বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, হাদিসের মধ্যে আছে রমজান মাসের শেষ 10 দিনের মধ্যে ইবাদত বন্দেগী করলে একটা রাত আছে, সেখানে সবে কদর আছে, ওই সবে কদরে ইবাদত বন্দেগী করলে হাজার মাস ইবাদত বন্দেগী করার থেকেও উত্তম হবে সবে কদরে একটি রাত ইবাদত বন্দেগী করলে। কিন্তু এর চেয়েও উত্তম হইল জিলহজ মাসের প্রথম 10 দিন ইবাদত বন্দেগী করলে বলেন সুবহানাল্লাহ। জিলহজ মাসের প্রথম 10 দিনের এক একটি রাতের ইবাদত হইল সবে কদরের রাত্রে ইবাদত বন্দেগী করলে যে পরিমাণ সওয়াব হবে জিলহজ মাসের প্রথম তারিখের রাত, প্রথম তারিখের রাত ইবাদত বন্দেগী করলে সবে কদরের সমতুল্য সওয়াব, একটা সবে কদরের ইবাদতের সমতুল্য সওয়াব। জিলহজ মাসের দ্বিতীয় রাত ইবাদত বন্দেগী করলে সবে কদরের আরো 2টি সবে কদর পালন করার সওয়াব। এরকম ভাবে রমজানের সবে কদরে ইবাদত বন্দেগী করলে যেই পরিমাণ সওয়াব হবে জিলহজ মাসের 3 রাত ইবাদত বন্দেগী করলে 3টি সবে কদর পালন করার সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে প্রথম রাত, দ্বিতীয় রাত, তৃতীয় রাত, চতুর্থ রাত, পঞ্চম রাত, ষষ্ঠ রাত, সপ্তম রাত, অষ্টম রাত, নবম রাত, সুবহানাল্লাহ। এরকম ভাবে দশম রাত, এই 10টি রাতের যে ব্যক্তি রাত্রে ইবাদত বন্দেগী করবে তার আমল নামায় 10টি সবে কদরের নেকি তার আমল নামায় দিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ। কয়টি? 10টি সবে কদরের সওয়াব বান্দার আমল নামায় আমার আল্লাহ দিয়ে দিবেন। ওই জন্য হাদিসের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আহাব্বা ইলাল্লাহি আন ইয়াতাআব্বাদা লাহু ফিহা মিন আশরিল হজ্জাতি ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানাহ ওয়া কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর।
তাইলে প্রতিটা রাত্রে ইবাদত বন্দি করলে এক একটি সবে কদরের সব বান্দার আমল নামায় দিয়ে দিবেন। তাইলে জিলহজ মাসের প্রথম 10 দিন আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। কোন কোন 10 দিন আমার আল্লাহর কাছে বেশি প্রিয়? যত দিন আছে, যত রাত আছে, যত দিন আছে, সব রাতের থেকেও সব দিনের থেকেও সবচেয়ে বেশি প্রিয় কোন 10 দিন? কোন 10 দিন? জিলহজ মাসের প্রথম 10 দিন। জিলহজ মাসের প্রথম 10 দিনের ইবাদত আমার আল্লাহর কাছে বেশি প্রিয় কেন? একটা বললাম, জিলহজ মাসের এই 10 দিনের ভিতরে যেই পরিমাণ ইবাদত বন্দেগী হয়, জিলহজ মাসের প্রথম 10 দিনের ভিতরে যেই পরিমাণ ইবাদত বন্দেগী হয়, অন্য কোন মাসে, অন্য কোন দিনে, অন্য কোন রাত্রে এই পরিমাণ আমল হয় না। বলেন সুবহানাল্লাহ। হয় এইখানে জিলহজ মাসের এই 10 দিনের